আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমে। বাংলা ক্লাসরুমে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা উপসর্গগুলো সম্পর্কে জানব, উপসর্গগুলো শিখব। অর্থাৎ আমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেই, হোক সেটা অ্যাডমিশন অথবা জব প্রস্তুতি, সেখানে জবের যে পরীক্ষাগুলো আছে সেখানে আমাদের উপসর্গ থেকে প্রশ্ন আসে। উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো জানার পূর্বে আমাদেরকে উপসর্গ সম্পর্কে ধারণা রাখতে হবে। উপসর্গগুলো জেনে রাখতে হবে। উপসর্গগুলো যদি আমরা জেনে না রাখতে পারি তাহলে আমাদের জন্য বেশ কঠিন হবে উত্তর করতে। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার বিষয় উপসর্গ। উপসর্গ। আমরা উপসর্গ সম্পর্কে জানি যে উপসর্গ শব্দের পূর্বে বসে। উপসর্গ হলো এক ধরনের অব্যয় শব্দ যেগুলো অর্থহীন, অর্থাৎ উপসর্গের কোনো অর্থ থাকে না। এরা শব্দের পূর্বে বসে নতুন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারে। যাই হোক, আমরা ডিটেলসে আলোচনা করতে যাব না, আমরা শুধু জানবো উপসর্গ কত প্রকার এবং কি কি। উপসর্গের প্রকারভেদের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা জানি বা দেখতে পাই উপসর্গ হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার উপসর্গ প্রকারভেদগুলো হলো: এক নম্বর তৎসম, দুই নম্বর বাংলা, তিন নম্বর বিদেশি। আমরা যে উপসর্গ তিনটা প্রকার দেখছি, এই তিনটি প্রকারের মধ্যে তৎসম যে প্রকারটা, বিদেশি যে প্রকারটা আমরা দেখছি, এখানে যদি আমরা তাকাই আমরা এই জায়গাতে বেশ কিছু উপসর্গ দেখব, যার মধ্যে আছে আরবি উপসর্গ, আছে ফার্সি উপসর্গ, আছে আমাদের ইংরেজি উপসর্গ, আছে আমাদের উর্দু হিন্দি উপসর্গ। উর্দু হিন্দি উপসর্গ। আচ্ছা, এখানে চার ধরনের উপসর্গ আছে। চার ধরনের উপসর্গের মধ্যে আরবি যে উপসর্গটা আছে এটা হলো 6টা, ফার্সি যে উপসর্গ আছে 10 থেকে 11টা, আমাদের ইংরেজি যে উপসর্গ আছে 4টা, আমরা উর্দু হিন্দি উপসর্গ একটি দেখতে পাই। এখানে আমরা উপসর্গ দেখতে পাই একটি। এই উপসর্গগুলো আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে মুখস্থ করব। আচ্ছা, উর্দু হিন্দি যে উপসর্গ আছে এটা একটি, সেটা হলো হর। হর উপসর্গটা উর্দু হিন্দি উপসর্গ। হর থেকে হর হামেশা আছে, হররোজ আছে, হরেক আছে। এভাবে শব্দ গঠন করে, শব্দের পূর্বে বসে শব্দ গঠন করে। এই হর উপসর্গটা হলো উর্দু হিন্দি উপসর্গ। ঠিক আছে? এরপরে আমাদের যে ইংরেজি উপসর্গ আছে, এই ইংরেজি উপসর্গ হলো 4টা। ইংরেজি উপসর্গ কয়টা? 4টা। কি কি? ইংরেজি উপসর্গ হলো সাব, হেড, ফুল, হাফ। আমরা অনায়াসে মনে রাখতে পারবো 4টা উপসর্গ: সাব, হেড, ফুল, হাফ। এই 4টা উপসর্গ হলো ইংরেজি উপসর্গ। এবার যদি বলা হয় আরবি উপসর্গ 6টা কি কি, আমরা মনে রাখবো, এক নিঃশ্বাসে আমরা বলার চেষ্টা করব: আম, খাস, লা, গর, বাজে, খয়ের। বাজে, খয়ের। আম, খাস, লা, গর, বাজে, খয়ের। ধরে নি এই যে গড়, এই গড়ের একটা বোন আছে, সেই বোনটা হলো শরীফা। ঠিক আছে? এই শরীফা তার ভাই গড়কে বলতেছে, গড় আম খাসলা। ঠিক আছে? বলছে আম খাসলা গড়, খয়েরটা কেমন, খয়েরটা বাজে। ঠিক আছে? আমরা এক নিঃশ্বাসে মনে রাখবো, মানে চেষ্টা করব মুখস্থ করতে, আম খাসলা গড়, বাজে, খয়ের। ঠিক আছে? তাহলে আমাদের আরবি উপসর্গ 6টা, ইংরেজি উপসর্গ 4টা, আশা করছি মুখস্থ হয়ে গেছে অলরেডি। আর উর্দু হিন্দি একটি, সেটা হলো হর। এরপরে আসি, আমাদের উপসর্গ হলো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ 10 থেকে 11টা। এই ফার্সি উপসর্গগুলো আমরা মুখস্থ করব। কিভাবে? আমি লিখছি ফার্সি উপসর্গগুলো। বলছি, ববে আমি লিখছি ব, বে, বদ, বর, দর, কার, ফি, নিম, না। বলছে ববে বদ, বর কম দরকার, ফি, নিম না।
ধরে নিই শরীফ বলে একজন ছিলেন, এই শরীফ হলো ঘটক। এই শরীফ হলো ঘটক, ঘটকালি করে, নতুন ঘটক। ঠিক আছে, তো নতুন ঘটক বাজারে যদি চলতে হয় তাহলে তো বিশেষ কিছু ছাড় দিতে হবে। এই জন্য আর নিজের পরিচিতি বাড়াইতে হইলে কিছু কুকর্ম করতে হবে। সেই কুকর্ম স্বরূপ সে বিয়ে দিবে বদ বরদের। কোন বর? বদ বর, মানে যেগুলো একটু বদমাইশ টাইপের সেগুলোরে আর কি। তো তাদের একটু বিশেষ সুবিধা দিবে। সুবিধাটা কি? তাদের যে 200 টাকা রেজিস্ট্রেশন ফি সেই ফিটা নিবে না আর কি। বলছে এই শরীফ তার অ্যাসিস্ট্যান্টকে বলছে, অ্যাসিস্ট্যান্টের নাম ধরে নি ববে। এই ববে কি বলছে? ববে বদ বর, বদ বর, সরি এখানে একটা আমাদের মিস গেছে, সেটা হলো লিখতে হইতো কম, কম বলছে ববে বদ বর কম দরকার ফি নিন না। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখবো ফার্সি উপসর্গ 10টা। ঠিক আছে, আরেকটা আছে সেটা হলো খোশ। ঠিক আছে, খোশ বানানটা তালব্য মেবি, খোশ, হ্যাঁ খোশ মেজাজ। ঠিক আছে, ওকে। তাহলে যে সব আমি যেগুলোর কথা বললাম, ববে বদবর কম দরকার ফি নিম্না, ব দিয়ে বকলম বনাম। ঠিক আছে, বেতে বেসরকারি বেসামরিক। ঠিক আছে, বেআক্কেল। বতে আছে কি বরদাস্ত, বরদাস্ত করব না। ঠিক আছে, সরি, এটা হচ্ছে বদ, বদদোয়া। তারপরে কি বরদাস্ত বা বরবাদ। ঠিক আছে, বর দিয়ে বরবাদ, বরদাস্ত। তারপরে আছে কম, কমজোর। শব্দ কমজোর, কমজোর শব্দে কম হলো উপসর্গ। দরখাস্ত, কারসাজি, ফি হপ্তা, নিমরাজি, তারপর হচ্ছে নাখোশ। ঠিক আছে, এইরকম শব্দ গঠন করে এই উপসর্গগুলো দিয়ে। তাহলে আশা করছি বিদেশি যে উপসর্গ আছে এই বিদেশি উপসর্গগুলো আমরা এইভাবে মনে রাখতে পারবো। বিদেশি উপসর্গগুলো আরবি আছে 6টা, আমখাস লাগর বাজে খয়ের। ফার্সি আছে 10টা থেকে 11টা, ববে বদবর কম দরকার ফি নিম্না এবং খোশ। ঠিক আছে, মোট 11টা। এদিকে ইংরেজি আছে সাব, হাফ, হাফ ফুল, সাব হেড, 4টা। আর উর্দু হিন্দি আছে একটা, সেটা হলো হরেক। তো আশা করছি এই বিদেশি উপসর্গগুলো আমরা এইভাবে মুখস্থ মনে রাখতে পারবো। ওকে, এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা উপসর্গ আছে। একটা হইল তৎসম উপসর্গ, আর একটা হইল বাংলা উপসর্গ। তো তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ আমরা একটু লেখার ট্রাই করি। তৎসম উপসর্গ যেটা আছে, তৎসম উপসর্গ হলো আমাদের 20টা, বাংলা উপসর্গ হলো আমাদের 21টা। এই জায়গাতে আমরা একটু কট খেয়ে যাই। ঠিক আছে, আমাদেরকে একটা ডলা দিয়ে দেয়। তো এই জায়গাটা থেকে যদি আমরা একটু যদি শিখি, মনে রাখবো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা আমাদের মাতৃভাষা দিবস কত তারিখ? 21 ফেব্রুয়ারি। এটা দিয়ে আমরা এই আমাদের 21টা উপসর্গ বাংলা ভাষায় এটা মনে রাখতে পারি। যাই হোক, এটা আহামরি কিছু না, এটা মনে রাখা যাবে। ওকে, তাহলে বাংলা উপসর্গ হলো 21টা আর তৎসম হলো 20টা, বা সংস্কৃত উপসর্গ 20টা। তো এই দুই ধরনের উপসর্গের মধ্যে আমাদের কমন আছে, কমন, এই কমন উপসর্গ হলো 4টা। কমন উপসর্গ কয়টা? কমন উপসর্গ হলো 4টা। এই 4টা উপসর্গ আমরা সবাই জানি কি কি? আ, সু, বি, নি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এই 4টা আমাদের সবার মুখস্থ। এ বাকি এখানে আছে 17 আর এখানে আছে 16, এগুলোই আমরা মুখস্থ করব। আমি বাংলাটা দিয়ে শুরু করি। বাংলা আমাদের কমন আছে 4টা উপসর্গ, এই 4টা। এরপরে আছে আমাদের অ দিয়ে, কি দিয়ে? অ দিয়ে উপসর্গ বাংলা আছে 4টা, অ, অঘা, অজ, অনা। আমরা এই 4টা মুখস্থ রাখবো অ দিয়ে, অ, অঘা, অজ, অনা। ওকে, তাহলে আমরা কমন পেলাম 4টা, অ দিয়ে 4টা। এই হলো আমাদের 8টা উপসর্গ। এখনো আছে আমাদের 13টা উপসর্গ। এই 13টা উপসর্গ আমরা মনে রাখবো একটা বাক্য দিয়ে। ধরি আমাদের একজন বান্ধবী আছে, নাম তার শরীফা। এই শরীফাকে আমরা একটু আদর করে স্নেহ করে ডাকি, তার একটা নাম দিয়েছি, সুন্দর নাম, আন আব ইতিউন। এটা হলো সেই শরীফার নাম।
এই শরীফা চরম দুষ্টু, সে মশা মারতে কামান দাগায়, ঠিক আছে। তো সে করলো কি, সে মাঝে মধ্যে শসা কাটে, শসা, হ্যাঁ, যে শসা আছে না, এই শসা কাটে, কি দিয়ে কাটে, সে চাপাতি দিয়ে কাটে। এজন্য তাকে বকা দিয়ে বলছি আন আবিটিউন, আর কতবার বলবো, আর কতবার বলবো, বলবো চাপাতি দিয়ে দিয়ে শসা কাটা হারাম। আনাবিতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শসা কাটা হারাম। অর্থাৎ এই যে আন আব ইতিউন, এখানে আছে চারটে উপসর্গ, 1 2 3 4, চারটা। এই যে আর, আর চোখে, আর নয়নে, বাঁকা চোখে, ঠিক আছে, আর একটা উপসর্গ। এই যে কত আছে, এই কত দিয়ে দুইটা উপসর্গ, একটা হলো কদ আর একটা হলো কু, কদ কু। এই পাশে বার, এই বার থেকে নিব আমরা ভর, ভর, ভরপেট, ঠিক আছে, ভরপেট, ভরপেটের ভরটা হলো এই ভর উপসর্গ। তারপর এখানে আছে চাপাতি, চাপাতির থেকে আমরা নিব পাতি উপসর্গটা, কোনটা, পাতি, এই পাতি নিব। এই জায়গাটা থেকে নিব আমরা স একটা, সা একটা, স সা, দুটো উপসর্গ। এখান থেকে নিব হা আর রাম, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে আছে চারটা, এই একটা পাঁচটা, এই দুইটা সাতটা, এই একটা আটটা, এই যে 9টা 10টা 11টা 12টা 13টা, এই হলো 13, এই হলো 4 4 8, মোট 21, অর্থাৎ 21টা উপসর্গ আমরা এই একটি বাক্য দিয়ে মনে রাখতে পারি। মানে একটি বাক্য না, এখানে আমরা কমন পাবো 4টা, অ দিয়ে পাবো 4টা, 4টা 4টা 8টা, আর এই দিকে আমাদের আছে কয়টা, এইদিকে আমাদের বাকি 13টা, একটা বাক্যে আছে আন আবিতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শসা কাটা হারাম। আশা করছি পারা যাবে। ওকে, এরপরে আসি আমরা তৎসম উপসর্গে। তৎসম উপসর্গে যখন আমরা যাই তখন একই কথা আমরা দেখি যে এখানে কমন আছে 4টা, 4টা কমন, কি কি, আ, সু, বি, নি, 4টা কমন। ওকে, তাহলে 1 নম্বরে বলছি কমন 4টা। 2 নম্বর আমরা বললাম পাতি, চাপাতির পাতি, পাতি বাংলা উপসর্গ। এই পাতি উপসর্গতে প আছে, এই পাতি উপসর্গ ছাড়া, পাতি ছাড়া প দিয়ে, পাতি ছাড়া প দিয়ে আছে হলো 60টি, 60টি উপসর্গ, 60টি উপসর্গ, পাতি ছাড়া প দিয়ে 60টি উপসর্গ। কি কি বলছি, প্র, পরা, পরি, প্রতি, প্র পরা পরি প্রতি, তারপর আছে অপ, আছে অপি, অপু বলে কিন্তু কিছু নাই, অপি আছে, অপু উপসর্গ না, অপু হলো আমাদের সাকিব ভাইয়ার দুই মাত্র স্ত্রীর একজন, ঠিক আছে, তাহলে উপ। তাহলে দেখতে পাচ্ছি প্র পরা পরিপতি অপ অপি উপ, মোট কয়টা, 7টা, 7টা উপসর্গ আছে পাতি ছাড়া প দিয়ে। 3 নম্বরে আমরা দেখব আমাদের একটি উপসর্গ ছিল ইতি, ইতিতে রস্বই ছিল, আমরা জাস্ট এটা ওয়ে মনে করি, ঠিক আছে। ইতি ছাড়া রস্বই দিয়ে, ইতি ছাড়া রস্বই কার দিয়ে আছে, দিয়ে 4টা। কি কি বলছি, অতি, অভি, অধি, নির, কয়টা, 4টা, 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমন 4টা, পাতি ছাড়া প দিয়ে 7টা, ইতি ছাড়া রস্বইকার দিয়ে 4টা, অর্থাৎ 4 4 8, আর সাথে কত, 15টা। বাকি থাকে কয়টা, বাকি থাকে মাত্র 5টা। এই 5টা আমরা মনে রাখতে পারি উত,
সম, দূর, অব, অনু। উৎ, সম, দূর, অব, অনু। একটা বাক্য আমি লিখে দিতে পারি, বলছি আমি একটা বাক্য লিখে দিতে পারি। আমি লিখছি উৎসবের সময় দূরে, তুলনাটা যদিও দীর্ঘকার দিয়ে হবে, অবস্থান না করার অনুরোধ, করার অনুরোধ রইল। লক্ষ্য করি, উৎসবের উৎ, সময়ের সম, দূর থেকে দূর, অবস্থানের অব, অনুর অনু। অর্থাৎ এই বাক্যে আছে 5টা, কমন 4টা, পাতি ছাড়া প দিয়ে 7টা, আর ইতি ছাড়া রস্বইকার দিয়ে 4টা, মোট 20টা। আশা করছি ভুল হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।